1984 থেকে 2025 এই 40 বছরে যদি কেউ জিজ্ঞেস করে থাকেন ঠাকুরগাঁও উন্নয়নে কতটুকু এগিয়ে, তাহলে বরাবরই সবাই এক লাইনই জবাব দেবেন যে দুর্ভাগ্য ঠাকুরগাঁও জেলাবাসী, বরাবরই তারা উন্নয়ন বঞ্চিত হয়েছে। সাউথ এশিয়া সাব রিজিওনাল ইকোনমিক কোঅপারেশনের আওতায় সারা বাংলাদেশে যে 4টি প্রকল্প নেওয়ার কথা চলছে, ইতোমধ্যে ঢাকা থেকে এলেঙ্গা সাসেক প্রকল্প 1 এবং এলেঙ্গা থেকে রংপুরের যে মডার্ন সাসেক প্রকল্প 2 এর কাজ ইতিমধ্যে শেষ হয়েছে, এবং সাসেক প্রকল্প যে 3 রয়েছে সেটি হচ্ছে রংপুরের যে পাগলাপীর রয়েছে, পাগলাপীর থেকে জলঢাকা হয়ে যে বুড়িমারি স্থলবন্দর, এবং সাসেক প্রকল্প 4 যেটি ঠাকুরগাঁওর দিকে হবার কথা রয়েছে, অর্থাৎ সাসেক প্রকল্পে 6 লেনের রাস্তা হবে, 4 লেনের রাস্তার মূল অংশ এবং 2 লেন আরো হবে, মোট 6 লেনের যে সড়ক হবার কথা রয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো যে এই সাসেক যে 4 অর্থাৎ পাগলাপীর থেকে জলঢাকা হয়ে বোদা হয়ে বাংলাবন্ধ স্থলবন্দর হওয়ার বাংলাবন্ধা যে স্থলবন্দর রয়েছে সেই প্রকল্পে, অর্থাৎ এই 4 লেন অর্থাৎ যে আরো যে 2 লেন যে বর্ধিত অংশ করা হবে, সেই 6 লেনের রাস্তাটি সে পাশ দিয়ে হওয়ার জন্য যারা যারা যে এই যে সাসেক রয়েছে তারা কাজ করবার চেষ্টা করছেন। অর্থাৎ যদি এই সাসেক প্রকল্প 4 এর আওতায় এই কাজটি যদি পাগলাপীর হয়ে জলঢাকা হয়ে বোদা হয়ে যদি বাংলাবান্ধা যায়, তাহলে পকেট রাস্তা হিসেবে কিন্তু এই ঠাকুরগাঁও জেলা বঞ্চিত হবে। শুধু ঠাকুরগাঁও জেলা না, পাশাপাশি যে দিনাজপুর রয়েছে, দিনাজপুরে কিছু উপজেলা রয়েছে, এবং ঠাকুরগাঁও যেহেতু সীমান্ত ঘেঁষা জেলা, 5টি উপজেলার মধ্যে 4টি যে সীমান্ত ঘেঁষা, সেই কারণে ঠাকুরগাঁও যদি এই সাসেক প্রকল্প যদি পাগলাপীর হয়ে সৈয়দপুর হয়ে 10 মাইল হয়ে ঠাকুরগাঁও এবং বোদা, তারপরে যদি বাংলাবান্ধা স্থলবন্দরে এই 83 কিলোমিটার রাস্তা যদি না করা হয়, তবে আবারও এই পকেট রাস্তা হবে। অর্থাৎ এই পকেট রাস্তা হবার কারণে যাতায়াত যে ব্যবস্থা রয়েছে এটি কিন্তু আর এদিক থেকে এত বেশি সরগরম হবে না। অর্থাৎ বাংলাবান্ধা হয়ে যে বোদা হয়ে কিন্তু সেটি রংপুরের যে অভিমুখী সেদিকে চলে যাবে এবং ঢাকা অভিমুখী হবে। মাঝখানে কিন্তু উন্নয়ন যে বঞ্চিত রয়েছে এবং বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি যে বঞ্চিত, এই বঞ্চিত কিন্তু ঠাকুরগাঁও জেলা হবে। ঠাকুরগাঁও জেলা মানুষের প্রাণের দাবি, অনেকে বলছেন যে এই সড়কটি যদি এই সাসেক প্রকল্প যদি ঠাকুরগাঁও হয়ে করা হয়, তবেই ঠাকুরগাঁও মানুষ কিছুটা স্বস্তি পাবে এবং ব্যবসায়িক ভাবে এবং অর্থনৈতিক ভাবে তারা কিছুটা উন্নতির দিকে এগিয়ে যেতে পারবে।